আজ থেকে ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা নতুন করে শুরু হচ্ছে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মানুষ হত্যা না করে চুক্তি করতে চায় বলেও তিনি মন্তব্য করেন। তবে আলোচনা কিংবা হুমকি উপেক্ষা করে ইরানের কর্মকর্তারা হুঁশিয়ারি করেছেন তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এর আগে স্বাক্ষরিত সমঝোতা স্বাক্ষরের প্রতি আমেরিকাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইরান হামলা থেকে সরে এসে এবার ট্রাম্পের মুখে বারবার উঠে আসছে আলোচনার কথা। আজ থেকেই ইরানের সাথে আবারও আলোচনা শুরু হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সাথে আলোচনা মধ্যস্থকারীদের মাধ্যমে হতে পারে এবং আজ থেকেই তা শুরু হবে। আমরা তাদের সাথে আলোচনার মাধ্যমে কথা বলছি। চুক্তি করতে পারলে আমি খুব খুশি হব। অনেক জীবন বাঁচানো যাবে, সত্যি বলতে অনেক অপ্রয়োজনীয় শক্তিও বাঁচবে। তবে আগের অবস্থায় ফিরিয়ে আনতে বহু বছর লেগে যাবে। ট্রাম্প আবারও মন্তব্য করেন, ইরান, কাতার, সৌদি সহ বেশ কিছু আরব দেশের অনুরোধেই তিনি হামলা থেকে সরে এসেছেন। আমাকে তারা জানিয়েছে পরমাণু নিয়ে একটি চুক্তি হবে। আমি তখনই হামলা থেকে সরে এসেছি। তারা ভয় পাচ্ছে কারণ তারা আমাদের প্রস্তুতি সম্পর্কে জানে। এদিকে এয়ারফোর্স ওয়ানে ইরানের সাথে আলোচনা নিয়ে ট্রাম্পের মন্তব্য সামাজিক মাধ্যমে পোস্ট করে পিট হেগজেত মন্তব্য করেছেন, আমেরিকার যুদ্ধ বিভাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানে হামলার জন্য নজিরবিহীনভাবে প্রস্তুত ছিল এবং এখনও রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জুনে করা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি আমেরিকাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সাইদ মাজিদ ইবনে আল রেজা মন্তব্য করেছেন, তারা হুমকিকেই গুরুত্ব দিচ্ছে। এমন অবস্থায় তেহরান তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সামরিকভাবেও প্রস্তুতি নিচ্ছে। সেই সাথে আলোচনার জন্য তেহরানের তৎপরতা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কথা বলছেন মধ্যস্থকারীদের সাথেও। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।